আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুদল গ্রামবাসী রক্তক্ষয়ী সংঘর্ষ, উভয় পক্ষে অর্ধশতাধিক আহত। চাকসু নির্বাচনকে ঘিরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উৎসবের আমেজ, রাকসুতে ব্যতিক্রমী প্রচারণায় ভোটারদের মন জয়ের চেষ্টা। এবং কুমিল্লায় বেহাল সড়কে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ, বগুড়ার ধুনট ও শেরপুরের নদী ভাঙনে ঘরবাড়ি ও ফসলের ক্ষয়ক্ষতি। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। সংঘর্ষ চলাকালে বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সকালে উপজেলার দুর্গাপুর বাজার এলাকায় প্রায় ৩ ঘণ্টা এই সংঘর্ষ চলে। আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিক সহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির ছেলেদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে ও সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার জের ধরে সকালে আবারও উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুনরায় সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা আছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের বাকি আর 4 দিন। 35 বছর পর হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। চাকসুর 26টি পদে লড়ছেন প্রায় 400 জন। হল সংসদ সহ মোট প্রার্থী প্রায় 9 শতাধিক। এদিকে রাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্র নিয়ে রিপোর্ট করছেন আশিকুর রহমান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ চাকসু নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। তাই শেষ সময়ে ক্যাম্পাস জুড়ে চলছে প্রচারণা। গানে গানে নানা ঢঙে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থী অনাবাসী, যার অধিকাংশই চট্টগ্রাম শহর থেকে শাটল ট্রেনে করে ক্যাম্পাসে আসেন। শাটল ট্রেনেও তাই চলছে ভোটের প্রচারণা। প্রায় 3 বছর ধরে ক্যাম্পাসে আছি। আমরা কখনো আমাদের কোনো দাবি নিয়ে সঠিক উপায়ে স্যারদের কাছে পৌঁছাতে পারিনি। প্রত্যাশা যে যারা প্রার্থী আছে তারা জিতলে বা যারা জিতবে তারা আশা করি যে তারা যে কথাগুলো বলতেছে বা যে ছাত্রদের যে সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কাজ করবে। প্রার্থীদের প্রচারণায় সরগরম ক্যাম্পাসের বিভিন্ন অনুষদ। ক্লাস শেষে ভোটারদের হাতে প্রচারপত্র তুলে দেওয়ার পাশাপাশি নির্বাচিত হলে কি করবেন তাও জানাচ্ছেন প্রার্থীরা। আমার মা শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টারের ব্যবস্থা, আমার নামাজের স্থান বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ স্থানে, তারপর যদি বলতে যে আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, কারিগরি শিক্ষা, এরকম বহুবিধ আমার কিছু ইশতেহার আছে যেগুলো আমি আসলে জয়যুক্ত হলে খুব দ্রুততম সময়ের মধ্যে আসলে প্রস্তাব করতে পারবো। আবাসন সমস্যা সমাধানের জন্য সিন্ডিকেটে পাশ হওয়া 10টি হল নির্মাণের কথা। এই হলগুলো যাতে নির্মাণ হয়, আমাদের পক্ষ থেকে প্রশাসনকে সর্বোচ্চ প্রেসার করা হবে। প্রত্যেকটা মাসে 2টা করে মানসিক স্বাস্থ্যসম্মত 2টা সেমিনার থাকবে। ইস্তেহারে রেখেছি যে ছাত্রীদের সমস্যাগুলোর মধ্যে প্রাইম যে সমস্যাগুলো আবাসনের, খাদ্যের, স্যানিটাইজেশন, হলগুলোতে মেডিসিন কর্নার নাই, ওগুলো কর্নার স্থাপন করা। আবিয়ান ভাই বোনদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এদিকে আর মাত্র 6 দিন বাকি রাকসু নির্বাচনের। শেষ সময় প্রার্থী ও ভোটারদের পদচারণায় মুখরিত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নির্বাচনকে ঘিরে প্রার্থীদের কেউ গান গেয়ে, আবার কেউ আবৃত্তি করে ভোটারদের মন জয় করছেন। নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম ও ইসলামী ছাত্র শিবির মনোনীত সম্মিলিত শিক্ষার্থী জোটসহ মোট 11টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী 15 অক্টোবর চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে, আর রাকসুতে ভোট হবে 16 অক্টোবর। আশিকুর রহমান, এটিএন বাংলা। কুমিল্লার দেবিদ্বার চান্দিনা আঞ্চলিক সংযোগ সড়কটি দীর্ঘদিন ও সংস্কার না হওয়ায় সড়কে মাছ ছেড়ে প্রতিবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে উপজেলার কাচিসার এলাকায় গণসংযোগে গিয়ে এই প্রতিবাদ জানান তিনি। এ সময় তার সাথে এলাকাবাসীও যোগ দেন।
তারা জানান, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, সিলেট মহাসড়কের সংযোগ এই গুরুত্বপূর্ণ সড়কটির দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ভোগান্তি আর দুর্ঘটনার কবলে পড়ছেন চলাচলকারীরা। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, দেবিদ্বারের রাস্তাঘাট এতটাই খারাপ অবস্থা যে এইসব সড়কে মাছ চাষ করা সম্ভব। ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বগুড়ার ধুনট উপজেলার শহরাবাড়িতে দেখা দিয়েছে ভয়াবহ নদী ভাঙন। যমুনা নদীর প্রবল স্রোতে শহরাবাড়ি খেয়াঘাট এলাকায় একাধিক স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ চলছে। এদিকে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের পুরনো ব্রহ্মপুত্র নদের ভাঙনে দক্ষিণ ভাগলঘর গ্রামে আরও ৩০টি পরিবারের বসতভিটা বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে অনেক স্থাপনা। সব হারিয়ে নিঃস্ব পরিবারগুলো আত্মীয় স্বজন কিংবা অন্যের বাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে বলে জানিয়েছেন শেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকিনুজ্জামান। পানি উন্নয়ন বোর্ডের সহায়তায় ৩ দিনের চেষ্টায় খুলনার দাকুপ উপজেলার বটবুনিয়ায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ মেরামত করতে সক্ষম হয়েছেন স্থানীয়রা। রাতভর চেষ্টার পর আজ সকালে জোয়ার শুরুর আগেই বাঁধটির মেরামত সম্পন্ন হয়। এদিকে বাঁধ ভাঙার কারণে যারা বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন তারা এখন ফিরতে শুরু করেছেন। গত মঙ্গলবার রাত 12টার দিকে দাকুপের তিলডাঙ্গা ইউনিয়নের ঢাকি নদীর পানির তোড়ে প্রায় 200 ফুট এলাকা জুড়ে বাঁধটি ভেঙে যায়। এতে ঘর বাড়ি, ফসলি জমি সহ তলিয়ে যায় অনেক এলাকা। একটি গোষ্ঠী এতদিন পিআর পদ্ধতি নিয়ে লাফালাফি করেছে, এখন সেখান থেকে সরে এসে গণভোটের দাবি তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার সনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় শ্রমিক সমাবেশ ও বিএনপির 31 দফা বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন। মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে চট্টগ্রামে গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াত ইসলামী। বাদ জুমা নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান ও চট্টগ্রাম নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশালে আরও 36 জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে মৎস্য অধিদপ্তর, উপজেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ পুলিশ ও থানা পুলিশ হিজলা, মেঘনা সহ বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এ নিয়ে গত 6 দিনে 128 জন জেলেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। এর মধ্যে 99 জনকে কারাদণ্ড দেওয়া হয়। এদিকে সিরাজগঞ্জের যমুনা নদীতে ইলিশ রক্ষার অভিযানে 6 লাখ টাকার জাল জব্দ করা হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান বেলকুচি ও এনায়েতপুরের বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন। পরে জব্দ করা জাল এনায়েতপুর নৌকা ঘাটে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আল মাসুদ সহ পুলিশ সদস্যরা এই অভিযানে অংশ নেন। ডিমে আছে প্রোটিন, খেতে হবে প্রতিদিন, এই প্রতিপাদ্য নিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিত হচ্ছে বিশ্ব ডিম দিবস। এই উপলক্ষে নওগাঁয় জেলা প্রাণী সম্পদ কার্যালয় থেকে র্যালি বের করা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এদিকে বগুড়ায় দিবসটি উপলক্ষে পথচারী ও স্থানীয় বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ডিম বিতরণ করা হয়। এর আগে বিশ্ব ডিম দিবসের তাৎপর্য তুলে ধরে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রাণী সম্পদ কার্যালয়। নানা কর্মসূচির মধ্য দিয়ে নড়াইলে পালিত হল বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 31তম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া কর্মসূচির মধ্যে ছিল পবিত্র কোরআন খতম, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিল্পীর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন এবং বিশেষ দোয়া মাহফিল। এছাড়াও শিশুদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনী, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীপুরে প্রত্যন্ত গ্রাম মহাদেবপুরে এক স্থাপত্যশৈলীর অনন্য নিদর্শন বাইতুল মামুর জামে মসজিদ। স্থাপত্যে ব্যতিক্রম সৌন্দর্যে অনন্য এই মসজিদ এখন এলাকাবাসীর গর্ব আর দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি মেরাজ উদ্দিন রবিনের পাঠানো রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা।
সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশের মাঝে নির্মিত মসজিদটি সৃষ্টি করেছে স্থাপত্যের এক অনন্য উদাহরণ। কংক্রিটের ঢালাইয়ের টানেল আকৃতির ডিজাইনে নির্মিত, অথচ ব্যবহার করা হয়নি কোনো বিম বা কলাম। ফলে অবকাঠামোগতভাবেও মসজিদ নির্মাণের রয়েছে আলাদা বৈশিষ্ট্য, যাকে ঘিরে মানুষের আগ্রহ সৃষ্টি হয়েছে। মসজিদের সামনে ও পেছনে সম্পূর্ণ কাজ। সূর্যের আলো ও মসজিদের ছায়া মিলেমিশে তৈরি করে এক মোহময় সৌন্দর্য। প্রতিদিন বিকেলে পুকুরের জলে প্রতিফলিত হয় এই দৃশ্য দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। রাতের বেলা যখন লাইটগুলা জ্বালানো হয়, ভিতরে পরিবেশ খুবই সুন্দর দেখা যাচ্ছে। বহু কাজটা বাকি রয়েছে, কিন্তু এখানেও তো প্রায় 2 কোটি টাকার কাছাকাছি শেষ হয়ে গেছে। আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে এবং বাংলাদেশের মধ্যে পুরো কাজ কমপ্লিট একটা সুন্দর মসজিদ হিসেবে পরিগণিত হবে আমরা আশা করি। রাতে আলোকসজ্জায় এই মসজিদটি হয়েছে আরও আকর্ষণীয়। স্থানীয় শিল্পপতি ফরহাদ হোসেন নেহাল চৌধুরীর উদ্যোগে 2021 সালে শুরু হয় এই মসজিদের নির্মাণ কাজ। এর নকশা করে ঢাকার একটি স্থাপত্য প্রতিষ্ঠান। এখন পর্যন্ত প্রায় 60% কাজ শেষ হয়েছে। পূর্ণাঙ্গ হলে একসঙ্গে নামাজ পড়তে পারবেন প্রায় 400 মুসল্লি। বায়তুল মামুর জামে মসজিদ শুধু নামাজ পড়ার স্থান নয়, হয়ে উঠেছে নান্দনিক স্থাপত্য কলার এক অনন্য নিদর্শন। পরিণত হয়েছে লক্ষ্মীপুরবাসীর গর্বের প্রতীকে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।